ইসলামী ছাত্র শিবির তারা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে ব্যক্তি স্বাধীনতা সেটাকে হরণ করা তারা ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে। যেভাবে ছাত্রলীগ বাক স্বাধীনতা হরণ করেছিল ঠিক সেইভাবে তাদের ভিতর থেকে লালিত পালিত তাদের ভিতর থেকে বেরোটা ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তারা বর্তমানে শিক্ষার্থীদের ব্যক্তি স্বাধীনতা হরণ করছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে গত 2 দিন পূর্বে শহীদুল্লাহ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী তার সহধর্মিণী সহ এসেছিল। সেখানে এই শহীদুল্লাহ হলের ছাত্র শিবির নেতা তার কর্তৃক কিন্তু সেই বড় ভাই এবং তার সহধর্মিণী হেনস্থার শিকার হয়েছে। নারীর প্রতিবাদে গতকালকে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নারী শিক্ষার্থীরা সেই শহীদুল্লাহ হলে তারা খেলা দেখে উদযাপন করে এক নীরব প্রতিবাদ জানিয়েছিল। আমরা বলতে চাই আজকে আমরা এখানে বসে যখন আপনারা ইতোমধ্যে দেখেছেন যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান মালয়েশিয়া এবং চীনের যে সফর সেই সফরের সফলতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আপনারা দেখেছেন বাংলাদেশ সরকার বাজেট ঘোষণা করেছে, সেই বাজেট নিয়ে আমরা আলোচনা করব। ঠিক সেই মুহূর্তে বারবার বাংলাদেশকে পিছে টেনে ধরা এই ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির যারা ৭১কে বাংলাদেশকে পিছে টেনে ধরেছিল, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জোট করে বাংলাদেশকে পিছে টেনে নিয়েছিল, ঠিক একই ভাবে আজকে যখন বাংলাদেশের সফলতা নিয়ে কথা হবে তারা আবারও বাংলাদেশকে পিছে টেনে নেওয়ার একটি হীন প্রচেষ্টা চলমান রেখেছে। আজকে আমরা এখানে আমাদের দুঃখ লাগে যে আমরা আজকে কাদের সাথে রাজনীতি করি, কারা আমাদের প্রতিপক্ষ, কারা আমাদের বন্ধু প্রতিম সহযোদ্ধা। কেননা তারা বিভিন্ন সময় আপনারা দেখেন যে তাদেরকে ক্যাম্পাসে দেখা যায় না, তারা কখনো ব্যক্তিগত কখনো পারিবারিক কখনো রাজনৈতিক সফরে থাকে, হঠাৎ হঠাৎ ক্যাম্পাসে আসে, এসে 2-1টি মিথ্যাচার করে তারা আবার টাইম লাইনে আসতে চায়। গত কয়েকদিন আগে দেখলাম যে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মিথ্যাচারিতার জনক বর্তমান ক্যাম্পাসে গোলাম রব্বানী ধারা যে অব্যাহত রেখেছে ফরাদ, সে বক্তব্যে বলেছে 5 তারিখ রাতে নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হল দখল করেছিল। কিন্তু দুঃখের বিষয় 5ই আগস্ট যখন সবাই হাসিনা পালিয়ে যাওয়ার পরে সকলে বিভিন্ন আনন্দ উচ্ছ্বাস করছে, কেউ বা স্বজন হারানোর বেদনায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরানা আদায় করছে, তারা কোনো কিছুকে না দেখে তারা কিন্তু ওই দিন দুপুরবেলা থেকেই তারা সুদূর পরিকল্পনার অংশ হিসেবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে অবস্থান নিয়ে ইসলামী ছাত্র শিবির কিন্তু হলগুলোকে দখল করেছিল। আমি আমার ব্যক্তিগত ভাবে বলতে পারি, আমি সহ আমার বিভিন্ন বন্ধু বান্ধব যারা বৈধ আইডি কার্ড ছিল তারা পরবর্তী দিন যখন ক্যাম্পাসে হলে উঠতে যায় তারা বলেছে যে আমরা সাধারণ শিক্ষার্থী, আপনারা এখন হলে উঠতে পারবেন না। আমরা বলেছি আমরা তো বৈধ শিক্ষার্থী, আইডি কার্ড আছে, কেন পারবো না? তারা বলেছে এটাই নিয়ম, এখন নতুন করে অ্যাপ্লিকেশন করে উঠতে হবে। সেদিন আমরা ভেবেছিলাম তারা হয়তো আসলে সাধারণ শিক্ষার্থী, কিন্তু এইভাবে অ্যাপ্লিকেশন করে ভাইবা দিয়ে যখন 2-3 মাস পর আমরা গেলাম তখন দেখলাম তারা তাদের সেই লেবাস ছেড়ে তারা ইসলামী ছাত্র শিবিরের নেতা হিসেবে রূপান্তরিত হয়েছে। আমরা মনে করি ইসলামে যদি কোনো পুরুষ হিসেবে জন্ম নিয়ে ইচ্ছাকৃতভাবে নারীতে রূপান্তরিত হয়, বা কোনো নারী যদি নারী হিসেবে জন্ম লাভ করে ইচ্ছা করে পুরুষে রূপান্তরিত হয়, এটা যেমন ইসলামে হারাম। আমরা একইভাবে মনে করি যারা কখনো নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী, যারা কখনো বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বলে আবার কিছুদিন পর রূপান্তরিত করে ইসলামী ছাত্র শিবিরের নেতা বনে যায়, এটাও হয়তো বা ইসলামে যদি তৎকালীন সময় থাকতো এটাও হারাম বলে পরিগণিত। আমরা আজকে এখান থেকে বলতে চাই আমরা একটি সুস্থ সুন্দর স্বাভাবিক গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের জন্য বদ্ধপরিকর। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে এখান থেকে কোনো নারী শিক্ষার্থী যখন হেঁটে যায় সে নিরাপত্তা সংকটে ভোগে, কেননা এই ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আজকে কোনো শিক্ষার্থী যদি তার বন্ধু বা বান্ধবীর সাথে হেঁটে যায় তারা দূর থেকে ছবি তুলে এটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্ল্যাটফর্মে তারা আজে বাজে আলোচনা করে। শিক্ষার্থীদের বিভিন্নভাবে ব্যক্তি স্বাধীনতা কিন্তু হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আপনার প্রগতিশীলতার ধারক বাহক, বাংলাদেশ জাতীয়তাবাদের ধারক বাহক, সেটি কিন্তু তারা তাদের ইচ্ছা স্বাধীনভাবে কিন্তু এই ক্যাম্পাসে তারা পদচারণা করতে পারছে না। আমি শিক্ষার্থীদের বলবো আপনারা মনে রাখবেন, আজকে আপনারা দেখবেন গত কয়েকদিন আগে আমি বলেছিলাম যে ডাকসু ভবনে ফ্যান ছিল, আমাদের মসজিদেও এসি ফ্যান ছিল, কিন্তু আমাদের নারী শিক্ষার্থীদের হলগুলোতে ফ্যান ছিল না, বা অনেক হলে ফ্যান আছে সেই ফ্যানগুলো অবস্থা নাজুক। আপনারা দেখেছেন গতকালকে রোকে হলে একজন শিক্ষার্থীর মাথায় ফ্যান ভেঙে পড়ে সেই শিক্ষার্থী আহত হয়েছে। আমি সেই প্রসঙ্গে বলেছিলাম যে নারী শিক্ষার্থীদের হলে ফ্যান নেই বা ফ্যানের অবস্থা নাজুক, সেখানে ফ্যান লাগানোটা নেসেসিটি, কিন্তু আমার যেখানে ফ্যান আছে ডাকসু ভবনে সেখানে এসি লাগানোটা আমি বলেছিলাম লাক্সারি। কিন্তু একটি ভুয়া ফটোকার্ড ছেড়ে তারা লিখেছে আমি নাকি বলেছি মসজিদে এসি লাগানো লাক্সারি। এই যে মিথ্যাচার, এই যে ভণ্ডামি, এই যে প্রতারণা, এর বিচার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দিলাম, এবং আমার বিশ্বাস আগামী দিনে ছাত্র সংসদ যে নির্বাচন হবে সেখানে ইনশাআল্লাহ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা ব্যালটের মাধ্যমে এই যে যারা মুনাফিক, যারা কপটতা করেছে, যারা প্রতারক,
যারা মুখে বলে এক করেছে আর এক, যারা বলেছিল কোনো মাদার অর্গানাইজেশন তাদের নেই, কোনো মাদার অর্গানাইজেশনে প্রচারণা যাবে না, কিন্তু তারা দেখেছেন এই ক্যাম্পাসকে ভূমিকম্পের দোহাই দিয়ে বন্ধ রেখে তারা কিন্তু বিভিন্ন জায়গায় হেলিকপ্টার যোগে জামাতের এমপি প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়েছে। আরেকটি দুঃখের বিষয়, এই ডাকসুর তথাকথিত ভিপি সাদিক খান গতকালকে আদ্দিন হসপিটাল নিয়ে একটি বক্তব্য দিয়েছে, স্ট্যাটাস দিয়েছে। এই আদ্দিন হসপিটালে একাধিক শিশু মৃত্যুবরণ করেছে অক্সিজেনের অভাবে, কিন্তু সেই শিশুদের জীবনকে সে প্রাধান্য না দিয়ে সে পক্ষ নিল আদ্দিন। আমি তার কাছে জানতে চাই, আপনি তো ইতিমধ্যে জামাতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন, কত টাকার বিনিময়ে তারা আপনাকে দিয়ে স্ট্যাটাস দিয়েছে, নাকি আগামী নির্বাচনের সকল খরচ খরচা আপনাকে দেবে, এই বলে আপনাকে আদ্দিন হসপিটাল স্ট্যাটাস দিয়ে আলো, যেখানে বাংলাদেশের ডাকসুরের মতন একটি সংগঠনের সামনে থেকে আপনি বাংলাদেশের শিশুদের পক্ষ না নিয়ে, এতগুলো বাবা মার সন্তান হারা হলো তাদের পক্ষ না নিয়ে আপনি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ নিলেন। সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা ইসলামী ছাত্র শিবিরকে বলতে চাই, তাদের যেমন জামাত শিবিরকে বলতে চাই, 71 সালে মুক্তি পেয়েছেন, মাপ পেয়েছেন, কিন্তু 2026 সালে বারবার অন্যায় করবেন, মাপ চাইবেন না, আপনারা কিন্তু আর রেহাই পাবেন না, আপনারা কিন্তু আপনাদের রেড কার্ড দেখাবে।